রমজান মাস মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কেন রমজান মাস মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রমজান মাস আসলেই যেন মানুষের হৃদয়ে এক নতুন জাগরণ ঘটে। ধৈর্য আর সংযমের সজ্জায় মন হয়ে ওঠে শান্ত, ইবাদতে আসে গভীরতা, দান সৎকার হাত প্রসারিত হয়, রাগ কমে, ভালোবাসা বাড়ে, পারিবারিক বন্ধন শক্তিশালী হয়, খারাপ অভ্যাসকে বিদায় জানানোর সংকল্প জাগে, পুরো সমাজে ছড়িয়ে পড়ে এক অন্যরকম পবিত্রতার ছোঁয়া। এই মাস মুমিনের প্রার্থিত এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত। মাহে রমজানের প্রতি ইমানদারের অনুরাগ ও আগ্রহ সীমায় মহিমান্বিত। এ মাসের মর্যাদা অপরিসীম। তাই আজকে আমরা জানব কেন রমজান মাস মুসলমানদের জন্য এত মর্যাদাশীল, এত গুরুত্বপূর্ণ। রমজান মাস বিভিন্ন কারণে অতি গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। যেমন, রমজান মাস হলো রোজার মাস। রোজার মতো গুরুত্বপূর্ণ আমলের জন্য মহান আল্লাহ রমজান মাসকে নির্ধারিত করেছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটিই যথেষ্ট। আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসের রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। রমজান মাস একই সাথে কোরআনের মাস। মহান আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছে। কোরআনের সূত্র ধরে রমজান মাস শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আল্লাহ বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা আয়াত 185। রমজান মাস একই সাথে লাইলাতুল কদরেরও মাস। লাইলাতুল কদর বা কদরের রাত 1000 মাস হতে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। মহিমান্বিত এই রাত রমজান মাসেই। আল্লাহ বলেন, আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও রুহুল কুদুস তাদের পালনকর্তার আদেশক্রমে বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। রাতের আগাগোড়া শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর। রমজান মাস হলো রহমতের দুয়ার উন্মুক্ত হওয়ার মাস। রমজান মাসে আল্লাহর রহমত ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর অভিশপ্ত ও অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এসব রমজান মাসেরই বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী হাদিস 3103। রমজান মাস একই সাথে ক্ষমা লাভের মাস। মহান আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য রমজান মাস দান করে। এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর ক্ষমা অর্জন করতে না পারাটা খুবই দুঃখজনক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পরও আমার প্রতি দুরূদ পড়ে না। ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার কাছে রমজান মাস এসে চলে যায় অথচ তার পাপগুলো মাফ করিয়ে নিতে পারে না। ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যে তার পিতামাতা বা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি। তিরমিজি হাদিস 3545। তাই রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অপুরন্ত নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসকে উত্তমভাবে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।